আসসালামু আলাইকুম। আমি সৈয়দা ফাতেমা, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা। আজকে আমি 3 নং লেসন প্ল্যান 10.4 অনুশীলনী নিয়ে কিছু আলোচনা করব। তো চলো আমরা প্রথমেই দেখে নিই আমরা কী নিয়ে আলোচনা করব। 3 নং থেকে আমরা অঙ্ক করব। হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনল। তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর 895 গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু মাংস খেয়েছিল কেজি এবং গ্রামে প্রকাশ করো। তো আমরা প্রথমে এই অঙ্কটা সমাধান করব। আমরা লিখব, আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। যদি 1 কেজি সমান 1000 গ্রাম হয়, তাহলে 1.5 কেজি সমান 1.5 গুণ 1000 গ্রাম। গুণ করলে এখানে হবে 1500 গ্রাম। হাসান মাংস কিনল 1500 গ্রাম, অবশিষ্ট রইল 895 গ্রাম। তাহলে সে কতটুকু খেয়েছিল? আমরা এটা এক্ষেত্রে বিয়োগ করব। অতএব মাংস খেয়েছিল 605 গ্রাম। আমরা জানি আমাদের এখন গ্রাম বের করা হয়ে গেছে, আমরা এখন কেজিতে রূপান্তর করব। দেখো 1000 গ্রাম সমান 1 কেজি, অতএব 1 গ্রাম সমান 1/1000 কেজি, অতএব 605 গ্রাম সমান 1 গুণ 605/1000 কেজি। এখন 1 দিয়ে আমরা যে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাই হবে। সেক্ষেত্রে আমাদের এখানে 605/1000 কেজি থাকবে। এখন আমরা 1000 দিয়ে যদি 605 ভাগ করি, সেক্ষেত্রে আমাদের কেমন হবে? দেখো, আমরা সহজ নিয়মে ভাগ করব। ভাগ করলে যে কোনো সংখ্যার মান কমে। সেক্ষেত্রে 1-এর পরে 3টা শূন্য আছে, আমরা 3টা সংখ্যার আগে দশমিক বসাবো। তো এখানে 3টা সংখ্যার আগে দশমিক বসালে হবে 0.605। আর দশমিককে স্পষ্ট করার জন্য এখানে আমরা একটা শূন্য ব্যবহার করব। সেক্ষেত্রে 0.605 কেজি। তাহলে আমরা গ্রাম ও কেজি দুইটির উত্তরই পেয়ে গেলাম, 0.605 কেজি এবং 605 গ্রাম। এবার আমরা 2 নম্বর অঙ্কটা আগে পড়ব, তারপরে আমরা এর সমাধান করব। শম্পা সকালের নাস্তায় 340 মিলি, দুপুরের খাবারের সাথে 380 মিলি এবং রাতের খাবারের সাথে 300 মিলি পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে? সে কতটুকু পানি পান করেছে সেটি মিলি, ডেলি এবং লিয়ে প্রকাশ করতে হবে। চলো তাহলে দেখা যাক আমরা কিভাবে এটি প্রকাশ করব। শম্পা সকালের নাস্তায় পানি পান করেছে 340 মিলি, দুপুরের খাবারের সাথে পানি পান করেছে 380 মিলি, রাতের খাবারের সাথে পানি পান করেছে 300 মিলি। সে মোট পানি পান করেছে, যেহেতু আমাদের মোট বলেছে, সেক্ষেত্রে আমরা এখানে যোগ করব। যোগ করলে হবে 1020 মিলি। এখন আমাদের বলছে মিলি, ডেলি ও লিয়ে প্রকাশ করার জন্য। অলরেডি আমরা মিলি এখানে পেয়ে গেছি, এখন আমরা ডেলিতে প্রকাশ করব। দেখো, যা চাবে সেটা আমাদের হাতের ডানে বসাতে হবে। সেক্ষেত্রে আমরা জানি 100 মিলি সমান 1 ডেলি। যেহেতু আমাদের মিলি আছে, মিলি থেকে যখন আমরা ডেলিতে প্রকাশ করব, সেক্ষেত্রে 100 মিলি সমান কত ডেলি? 1 ডেলি। অতএব 1 মিলি সমান 1/100 ডেলি, অতএব 1020 ডেলি সমান 1 গুণ 1020/100 ডেলি। সেই আগের নিয়মে 1 দিয়ে যা গুণ করব সেটাই হবে। আর যখন আমরা 100 দিয়ে 1020 ভাগ করব, সেক্ষেত্রে 2টা শূন্য, 1-এর পরে 2টা শূন্য থাকার কারণে 2 সংখ্যা আগে দশমিক বসবে। তাহলে 0-2-এর আগে দশমিক বসবে, সেক্ষেত্রে হবে 10.20 ডেলি। আমাদের ডেলিও প্রকাশ করা হয়ে গেছে। এবার আমরা লি প্রকাশ করব। দেখো, আমরা জানি 1000 মিলি সমান 1 লি, অতএব 1 মিলি সমান 1/1000 লি, অতএব 1020 মিলি সমান 1 গুণ 1020/1000 লি। সেম নিয়ম, গুণ করলে যা তাই হবে। এখন ভাগ করব। ভাগ করলে আমাদের মান কি কমে, ভাগ করলে মান কমে যাবে। যেহেতু 1-এর পরে 3টা শূন্য, তাহলে 3 সংখ্যার আগে দশমিক বসবে। তাহলে 0, 2, 3 আমরা
ডান সাইড থেকে আসতে থাকবো, পিছনের দিকে আসব, মানে বামের দিকে দশমিক বসবে যখন মান কমে যাবে। তাহলে 1.020 লি। এক্ষেত্রে আমাদের মিলি, ডেলি ও লি তিনটা উত্তরই আমরা পেয়ে গেলাম। সেক্ষেত্রে আমরা এখানে উত্তর লিখব 1020 মিলি, 10.2 ডেলি, 1.02 লি। এখন আমরা আমাদের আরেকটা অঙ্ক আছে, সেই অঙ্কটা দেখব। আগে আমরা অঙ্কটা সুন্দর করে পড়ব, তারপরে তার সমাধান করব। অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব। এখানে বলছে অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব 9.8 কিমি। সে বাস স্টপ পর্যন্ত 950 মি পায়ে হেঁটে এবং 6.5 কিমি বাসে অতিক্রম করে। চাচার বাসায় যেতে আর কতখানি পথ বাকি রয়েছে তা কিমি এবং মিয়ে প্রকাশ করো। মানে এখানে বলেছে অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব 9.8 কিমি। সে কিছু পথ বাস এবং কিছু পথ পায়ে হেঁটে যায় এবং বাকি যতটুকু পথ থাকে ওই পথটুকু কিমি এবং মিয়ে প্রকাশ করতে বলেছে। তো চলো এবার আমরা দেখে নিই কীভাবে একটি সমাধান করব আমরা। অরুণ মোট অতিক্রম করেছে, দেখো 950 মি যোগ 6.5 কিমি। এখন মি আর কিমি একসঙ্গে যোগ করা যাবে না, এখানে মি যোগ করতে হবে কিংবা কিমি যোগ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে কিমি, এই 950 মিকে কিমিতে প্রকাশ করব। তো কিভাবে প্রকাশ করব? আমরা জানি 1 কিমি সমান সমান 1000 মি। সেক্ষেত্রে আমরা 950 ভাগ 1000 কিমি, যখন আমরা 950কে ভাগ 1000 দেবো তখনই সেটা মি থেকে কিমি হয়ে যাবে, যোগ 6.5 কিমি। এখন 950কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 0.950 কিমি যোগ 6.5 কিমি। এখন এটা আমাদের কিমি যোগ করব, দুটা যখন যোগ করব তখন যোগফল হবে 7.450 কিমি। এখন আমাদের এই পথটুকু অরুণ বাসে এবং হেঁটে অতিক্রম করেছে। এখন আমরা বের করব কতটুকু পথ বাকি আছে। পথ বাকি আছে 9.8 কিমি এবং সে অতিক্রম করেছে 7.450 কিমি। এই দুটা বিয়োগ করলে হবে 2.350 কিমি। কিমি তো বের হয়ে গেল, এখন আমাদের মিটারে প্রকাশ করতে হবে। আমি আগেও বলেছি যেটা চাবে সেটা যাবে হাতের ডান পাশে। তো আমরা জানি 1 কিমি সমান সমান 1000 মিটার, অতএব 2.350 কিমি সমান সমান এই 1000-এর এটা আমাদের কী করতে হবে? ভাগ করতে হবে, ভাগ না, গুণ করতে হবে। যখন আমরা গুণ করব তখন সংখ্যার মান বাড়বে, তখন কি হবে? সংখ্যার মান বাড়বে। সেক্ষেত্রে আমরা দশমিকটা ডান দিকে যাবে, যত সংখ্যার মান বাড়বে তত দশমিক ডান দিকে যাবে। যেহেতু 1-এর পরে 3টা শূন্য আছে সেক্ষেত্রে 3 সংখ্যা সামনের দিকে ডান দিকে যাবে। এখানে 2-এর পরে দশমিক আছে, দশমিকের পরে 3 সংখ্যা পরে আবার দশমিক যাবে, সেক্ষেত্রে 350 এর পরে দশমিক যাবে। 350 এর পরে যখন দশমিক যাবে সেক্ষেত্রে আমাদের দশমিক এখানে আর দিতে হবে না, না দিলেও হবে। তাহলে উত্তর হবে 2350 মিটার। সেক্ষেত্রে আমরা উত্তর লিখব 2.350 কিমি এবং 2350 মিটার। আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝেছো। আজকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।